মনিবরে ডেকে বলে, বটুরে আমি তো তোকে নিষেধ করেছিলাম তুই ভিক্ষা আনতে পারবি না, তারপরে আমার কথা না শুনে তুই গেলি, এখন কেমন হবে? ঘরে আমার অতিথি ঠাকুর বসে আছে। বটু উঠে আয়। বটু উঠে এসে পিতার কাছে বলে, পিতা গো তাহলে একটি কাজ করি। কি কাজ? আমি না আসবার সময় একটি মুদির দোকান দেখেছি, আমি সেই মুদির দোকানে গিয়ে চুরি করে আনি। বটু আমরা হলাম ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ হয়ে চুরি করতে চাস? এ যে বড় অপরাধ হয়ে যাবে। বটু বলে, বাবা গো এই জড়জগতের সুর কেমন সুর, নিজের স্বার্থ সিদ্ধির জন্য চুরি করে, কিন্তু আমি তো আমার স্বার্থের লাগে নয়, আমি তো বৈষ্ণবের সেবা দেব বলে চুরি করতে চাই, এতে তো আমার অপরাধ হবে না বাবা। বাসি যে অসি হয়ে যায়, যখন নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল তখন তাহার হাতের বাসিটাই তো খর্ব হয়ে গিয়েছিল। সেদিনে তোর বাসিটাই খর্ব হয়ে গেছে, তাহলে আজ কেন হবে না দি ভাই? ভগবান মনে মনে বলে, ভক্তরে তোর সঙ্গে আমি কথাতেও পারবো না, এই নিয়ে যা বাসি। কানাইয়ার কাছ থেকে বাসি নিয়ে এসেছে, এবার সেই বাসিটাকে অসি বানাইছে, বাসিটাকে খর্ব বানাইছে। আর সেই দোকান ঘরের কাছে গিয়ে কি করেছে, বাবাকে বলে দাঁড়াও আমি ভিতরে ঢুকবো, তবে কি করবে, সুড়ঙ্গ তৈরি করতে হবে। সেই খর্ব দিয়ে সুড়ঙ্গ তৈরি করেছে, আর সুড়ঙ্গ তৈরি করে বটু ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে দেখতে পেল অনেক চাল ডাল, তার মধ্যে থেকে কি করেছে, 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল আর 4টে আলু একটি পুটলিতে বেঁধেছে। মা পুটলিতে বেঁধে ওই সুড়ঙ্গ দিয়ে আবার বেরিয়ে এসেছে। পিতাকে বলে, চলো এবার যাই। আবার পিতা বলছে, খোকারে সকলে তো হলো, তো মুখশুদ্ধি তো আনিস না, সেবার পরে যে মুখশুদ্ধি দিতে হয়, তা না হলে সেবা সম্পন্ন হয় না। এই মুখশুদ্ধি কি, পান সুপারি। যা বটু তাহলে আবার গিয়ে মুখশুদ্ধিটা নিয়ে। বাবা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে বটু সেই সুড়ঙ্গ দিয়ে আবার প্রবেশ করেছে, পান সুপারিটা হাতে তুলে নিয়ে এসছে। যেই না সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসবে, এমন সময় ভগবান নারায়ণ হরি কি করলো, ভগবান নারায়ণ হরি আমার ওই দোকানিকে ডিকি ডিকি বলে, ঘরে বসে বসে ওই দোকানিকে ডাকে, ও দোকানদার, ও দোকানদার কত ঘুমে ঘুমাচ্ছ, এদিকে যে তোমার দোকান হতে চুরি হয়ে যাচ্ছে, তুমি টের পাচ্ছ না? দোকানদারের ঘুম ভেঙে গিয়েছে। যেই না ঘুম ভেঙে গিয়েছে, অমনি সেই বটুর পা দুখানে ধরে ফেলেছে। সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করেছে কিন্তু বেরোতে পারে নাই, পাটা ভিতরেই আছে। আর দোকানদার আর তার ছেলে ওই বটুর পা দুটো জড়িয়ে ধরেছে, টেনে এবার ভিতরে নিয়ে আসবে। আর কেবল মাত্র হাত দুখানা বাহির করেছে আর মাথাটা। মুখশুদ্ধি এনে বলে, বাবা এই নাও মুখশুদ্ধি, তুমি শীঘ্রই গিয়ে অতিথি সেবা দাও, যাও বাবা যাও। মনিবরে ডেকে বলে, বটুরে মনিবরে ডেকে বলে, খোকারে ও বটু দুজনে একসঙ্গে এসেছি, তাহলে চল একসঙ্গেই বাড়ি ফিরে যাই। বটু নয়নের জলে কেঁদে বলে, বাবা গো আমার বুঝি আর ঘরে ফেরা হবে না, আমার বুঝি তোমার সঙ্গে আর ঘরে ফেরা হবে না।
বাবা গো, ওরা যেভাবে আমার পা দোকানে ধরে টানছে, আমাকে যে এক্ষুনি দোকানের ভেতরে নিয়ে যাবে বাবা। না বটু, হে তুই কি বলছিস? ওরা যদি তোকে দেখে ফেলে তাহলে সবাই আমাকে বলবে সুরের বাবা, সুরের বাবা বলে আমায় গালি দেবে। আমি তো সুরের বাবা হতে চাই না বটু। বটু বলে বাবা গো, তোমাকে কেউ সুরের বাবা বলতে পারবে না, তার জন্য তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? বাবা, এই খড়গটা তুমি হাতে নাও, এই খড়গটা হাতে নিয়ে আমার ধর হাতে মস্তকটাকে আলাদা করে দাও বাবা। বাবা, আমার মস্তকটা কেটে তুমি নিয়ে চলে যাও, তাই তো কেউ চিনতে পারবে না, কেউ আর তোমায় সুরের বাবা বলবে না। পিতাই আমার চমকে উঠেছে বটু। কে বলছিস পিতা হয়ে পুত্রের মস্তক কাটবো? আমি পারবো না। বাবা, কেন পারবে না? সেই যে মহাভারতে দাতা কর্ণ অতিথি সেবা দেবার জন্য নিজ পুত্রের মস্তক ছেদন করেছিল, তাহলে তুমি কেন পারবে না? বাবা যেন উন্মাদ পাগল হয়ে গেছে। আমি কেমন করে পুত্রের মাথা কাটবো, কেমন করে কাটবো? পাগল হয়ে গিয়ে সেই খড়গটাকে হাতে নিয়ে এসে মাথা কাটবে, ধর হতে মস্তক ছেদন করে দেবে। এমন সময় পুত্র পিতার চরণে জড়িয়ে ধরেছে। পিতা, পিতা গো, আমার মা আমায় সব সময় বলতো খোকারে, যেদিন আমার দেহ হতে প্রাণ চলে যাবে, যখন আমার অন্তিম কাল এসে যাবে, আমি শেষ শয্যায় পড়ে যাব, সেদিন আমার কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম শোনাই দিস বাবা। বটু কেঁদে বলে বাবা গো, বিধাতার কি নির্মম পরিহাস, আমার মায়ের আগেই আমাকে চলে যেতে হচ্ছে। ও পিতা, যাবার আগে আমি তোমার চরণে এই আশীর্বাদ চাই। এ জন্মে তো তোমাদের সেবা করাই আমারও হলো না, আমাকে আশীর্বাদ দাও। আবার যদি কখনোই আমার মানব কুলে আসতে হয়, তবে যেন তোমাদের মতো পিতা মাতার কুলে আমি আবার ফিরে আসতে পারি। তোমাদের মতো পিতা মাতার কোলে ফিরে এসে আজ আমি যেমনি করি আমার জীবনে বলিদান দিয়ে আমি ভক্তের সেবা দিচ্ছি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি যেন বৈষ্ণবের সেবা সেবা দিতে দিতে আমি যেন বৈষ্ণবের চরণ সেবা অগদিতে দিতে পারি। পিতা গো, আমি যেন বৈষ্ণবের চরণে সেবা করে দিতে দিতে পারি। বৈষ্ণব সেবার লাগিয়ে
তবে আমার ওরে নন্দের আর শ্রীদাম যা জয়া কহে নন্দের নন্দন বেশ ভাই নন্দনা ওরে বুঝিতে না পারি কানাই রে তোমার মন্ত্রণা বুঝতে না পারি কানাই ও কানাই তোমার মন্ত্রণা ওরে আজকে গোঠে যাবি না ভাই আজকে গোছে যা বিনা ভাই বলে আজকে গোঠে যাবি না ভাই আজকে গোছে যাবি না ভাই ছেলে কোঠের বেলা অধিক হলো আজকে গোঠে যাবি না ভাই ওইটা গোছের বেলা অধিক হলো আজকে গোছে যাবি না ভাই অরে গোঠের বেলা অধিক হলো আজকে গোঠে যাবি না অধিক হলো আজকে গোঠে যাবি না ভাই অধিক হলো আজকে গোঠে যাবি না বুঝতে না পারি কানাই ও কানাই তোমার মন্ত্রণা কানাই রে হরি হরি বল। গগনে তাকিয়ে দেখ গোঠের বেলা অধিক হয়ে গেছে আজ কি গোঠে যাবি না যাবে না ও কানাই রে আমরা আগে যত চালাই ধেনু পিছু পানে চাই পেশবনে যা না হে রায় চাঁদ মুখ আর না হে রে তোমার নাহের তোমার ও কানাই চল যাই ভাই গোঠে বল গোঠে চলে ও কানাই রাগ করে বসে আছি গতকালকে খেলার ছলে হয়তো আমরা তোর কাঁধে উঠেই পড়েছি তাই কি রাগ করেছি হেদের কানাইয়া ভাই আমরা যে তোর সঙ্গ চাই তোর সঙ্গ চাই জনমে জনমে যেন ভাই তোমার মতো ভাই তোমার মতো ভাই ও কানা গতকালকে খেলার ছলে কাঁধে চড়েছিলাম তাই বোধহয় আঘাত পেয়েছিস তাই আমাদের উপরে রাগ করেছিস ভাই চল যাই গোঠে যা কানাই রে তোর সঙ্গ ছাড়া করে দিস না ভাই কানাই রে ও তোর সঙ্গ ছাড়া মদে করে দিস না করে দিস না ভাই কানাই রে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই